নমস্কার বন্ধুরা, তো আর একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে বানাবো হচ্ছে পনির পোস্ত। তার জন্য এখানে আমি এই 200 গ্রাম পনির কেটে নিয়েছি। এখন এতে দেবো নুন আর হলুদ, ভালো করে মাখিয়ে নেবো। একটু নুন আর এই যে হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। পনিরটা ভাজবো এখন, তার জন্য এখানে কড়াই তেল বসিয়ে দিয়েছি। এই দেখো, আমি এটা সর্ষের তেল দিয়ে করছি, তোমরা সাদা তেল দিয়েও করতে পারো। তো পনিরে কি কি মশলা দেবো, এখানে টমেটো কুচি কুচি করে কেটে রেখেছি, এখানে দিয়ে রেখেছি কুচি কুচি করে পেঁয়াজ, আর এখানে রেখেছি হচ্ছে কি হলুদ আর লঙ্কার গুঁড়ো আর একটু নুন স্বাদ মতন, আর এখানে রেখেছি আসল জিনিস পোস্ত বাটা। তো পোস্ত বেটে নিয়েছি। তো চলো, তেলটা গরম হয়ে গেছে, পনিরগুলো হালকা করে ভেজে। তো দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, আর পনিরটা খুব হিট তেলে ভাজতে নেই। দুটো করে ভেজে নিই। এটা গরম হয়ে গেছে, তার জন্য দিয়ে দিলাম হচ্ছে এবারে তেজপাতা। এবার দিয়ে দেবো হচ্ছে গিয়ে কুচিয়ে রাখা টমেটো আর পেঁয়াজ। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিই। তো পোস্ত পনির করার জন্য আর একটু টেস্টের জন্য দেবো এখানে হচ্ছে গিয়ে কাজু বাদাম আর কিশমিশ গোটা। তো মশলার সঙ্গে ভেজে নেবো। টমেটোটা আর পেঁয়াজটা একটু নরম হলেই দিয়ে দেবো হচ্ছে গিয়ে তোমার পোস্ত বাটা। কালারটা কত সুন্দর এসছে দেখো। এখন টমেটো পেঁয়াজটা দেখো একদম লাল লাল হয়ে গেছে। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন স্বাদ মতো করে কষিয়ে নিই। এবার দেবো হচ্ছে তোমার পোস্ত বাটাটা। তো পোস্ত বাটাটা দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নেবো। পোস্ত একটু কাঁচা গন্ধটা চলে গেলেই তো মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো দেখো, আমি এবার দিয়ে দেবো একটু স্বাদ মতন চিনি। তো যে কোনো মানে পনিরে আর কিছু চিনি দিলে খেতে মিষ্টি মিষ্টি ভালো লাগে। ভালো করে আর একটু কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো। দেখো, গ্যাসটা আস্তে দিয়ে দিই। পাশেই গরম জল বসিয়েছি। তো জলটা একদম মাপ মতন দেবে। আর পোস্ত দিয়ে বেশিক্ষণ ভাজতে নেই, তাহলে পোস্ত কড়া কড়া হয়ে যায়। তো মাপ মতন জল দেবে, বেশি জল দিতে লাগবে না, অল্প জল দিলেই হয়ে যাবে। দেখো, তো ভালোভাবে ফুটে যাক, তারপর দিয়ে দেবো পনির। তো দেখো টকবক করে ফুটছে। তো এখানে পনিরগুলো তো ভেজে রেখেছি, আর পনিরগুলো দিয়ে দেবো। আগেই তো বললাম বেশি জল দেবে না, তাহলে মাখো মাখো হবে না। তো এবারে আমি নামিয়ে নেবো। একটুখানি আরও 15 মিনিট মতন হালকা গ্যাসে বসিয়ে রাখবো। দিয়ে হয়ে গেলে পোস্ত পনির নামিয়ে নেবো। তো চলো হয়ে যাক, তোমাদের লাস্টটা দেখাবো, লাস্ট ফিনিশিং কেমন হয়। দেখো, আমার পোস্ত পনির হয়ে গিয়েছে। দেখো কালারটা কত সুন্দর, একদম সুন্দর হয়েছে। তো তার জন্য পোস্ত পনির দিয়ে খাবো বলে রুটিও বানিয়ে নিয়েছি। দেখো, তো এখানে ভাইপোকে এখন খেতে দিয়ে দেবো। তো এরকম পোস্ত পনির থাকলে জমে যাবে রাত্রি রুটি খেতে। তো তোমরা এটা রুটি দিয়েও খেতে পারো, পরোটা দিয়ে খেতে পারো, বা ঝরঝরে ভাত দিয়েও খেতে পারো। তো আমার এই পোস্ত পনিরের রেসিপি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করো, প্রচুর শেয়ার করে দিও আর একটা লাইক করে দিও। তো চলো, আজকের মতন টাটা।